না যারা আপনাদের তাদের প্রাণ কিন্তু ওই ইহুদি নাসারার বুলেটের আগায়, ঠিক না? একটু লসর হলে গুলি করে দিব, খানা ট্যাবলেট খাইয়ে দেব। আমরা খাইও নাই, দালালিও। এমন আমি তোমার আছি, তোমারে ছিলাম, তোমারে থাকিব। ওরে রসুল রসুল বলে আমরা, ও আমি তোমার আছি, তোমারে ছিলাম, ওরে গাউসুল আজম বলে বলে, ওরে খানজান আলী বলে বলে, ও আমি তোমার আছি। সালাতুনিয়া কত রং কত রং, ঠিক না বেটি? পিসাবর ফুম দেখা যায়, আল্লাহর ওলিদের কি দেখা যায়? কে শরম লাগে না? জোরে হন, কি দেখা যায়? আল্লাহর ওলিওর ফুম দেখা যায়, খাম সারি গিয়ে দে পেয়ারা হাজারিন একটা গল্প হইম না। ওয়াজ উলামা ইকরাম করি বেলাই আই কিন্তু মূর্খ মান রজ নজানি ওয়াজ করা দিত জানি। পেয়ারা হাজারিন বহন বর্ষা বহুল অথই পানি, মাছের হলো ফিরি বিছা, অনেকে নেট দিয়েছেন। আর আলিশর মানুষ দাহ্যে চিনে, ইয়ার কোনো চিন্তন, ইয়ার কোনো দাহ্য চিনিব না, চিন্তন। বাঁশ দিয়ে, বাঁশের কঞ্চি দিয়ে বাড়া তৈরি করা, সাত গাইয়া বাসায় হইতে দাহ্যে, হ্যাঁ দাহ্য কার বাড়া। আব্বা যে বাজি হয়েছে, আব্বা হইলে যে উত্তর, বাজি হইলেও কি সেই উত্তর। পেয়ারা হাজারিন যখন বর্ষার বা ঢল নেমে গেলেন, বাড়া দিয়ে জাল দিয়ে মাছ আটকায় রাখতে পারে নাই, বন্যায় বেসে গেলেন অথই পানি। আর এই সুযোগটা গ্রহণ করলেন পানকড়ি নামে একটা পাখি, অবলীলায় ডুবাই ডুবাই মাছ শিকার করে খাইতেছেন। কিয়ামত হলো বক পাখি। আর এই গভীর পানির মধ্যে মাছ শিকার তার পক্ষে সম্ভব নয়, কারণ মাছের বিছা, মাছের বিছা ফিরি এটা কিনেরা তার বইতেন না, ইতে তো কিনে সারা ইতের উপায় নেই, ঠিক না? বকের কিনারা ছাড়া উপায় আছে না? বসি দেখা এখন দেখে ভান করি ভাগি কতক্ষণ পরে বাস উড়ে এমনি এমনি ধরে মাছ খাইতেছে। এবার মধু সুরায় বন্ধু, হ্যাঁ পান করি ভাগে কি হবি হ, কেন বন্ধু দেখো আমার দুদিন পানি বেশি হওয়াতে আমি মাছ ধরতে পারতেছি না। এই জন্য যদি এই বর্ষা মৌসুমে যদি তুমি আমার একটু এই সেবাটা দাও, খাওয়াও, যেহেতু তোমার জাত স্বভাব হলো ডুবাই ডুবাই মাছ ধরা, তো তুমি তার পানি শুকে গেলে ডুবাইতে পারতে না, ওই সময় তোমার দুদিন। আজকে বর্ষা ভর আমেরিকা যদি তুমি মাছটা খাওয়াও, আর শুকনার সময় আমি তোমাকে মাছ খাওয়াবো, তো সরল বিশ্বাসে ভান করিবার ভালাই। তো এখন আমি তোমার সেবা দিব, পরবর্তী তুমি আমার সেবা দিবে। এই সুবাদে সারা বর্ষায় মাছ খাওয়ানো আরম্ভ করলেন পানকড়ি পাখি কাকে? বক্ষে। এবার যখন আস্তে আস্তে উত্তরের বাতাস লাগে, পানি কি বাড়ে না কমে? কমে। ক্রমান্বয়ে হতে হতে এখন বক যখন বিলের খালে মাঝে নামতে পারতেছে, এমন নিজে নিজে খার, এখন ওই বক ফান করি বাকি আর ডুবাইতেও পারতেছে না, মাছও খাইতে পারতেছে না। আস্তে আস্তে গেলেন বন্ধুরে সারা বর্ষা তুলে খাওয়াইলাম, কেমন? এখন তো আমার দুদিন, আমি যেহেতু ডুবাইতে পারি না, তাহলে মাছও ধরতে পারতেছি না। অতএব সন্ধি অনুসারে তুমি আমাকে এবার সারা শীত মৌসুম মাছ খাওয়াই যাও, কেমন? এই বলতেছেন কিভাবে তারে তারাই, কেমন কিভাবে তারে তারাই? হ্যাঁ খাওয়াইছি, কথা সত্য, তবে আমাকে বেশি অসম্মান তুমি করেছো। কিরকম অসম্মান করলাম? এই যে আমাকে মাছটা খাওয়াইয়া তুমি যখন ডুব দিতা, আরে ফুটকি দেখাইছো তো, ফুন দেখাইছো তুই, আরে কি দেখাই, আরে জোরে করে হ, এমনে খাওয়াইছো নি তো? কেমনে ফোন দেখাই দেখা খাওয়াইছে। যে অসম্মান আমাকে তুমি না করেছো, শুধু সহ্য করেছি, যেহেতু বর্ষা বেশি মাছ ধরতে পারবো না, সেই জন্য তো
কোন রকম মেনে নিয়েছি। কে তুমি আমাকে অসম্মান করেছো, কাজে তোমার সাথে আর সন্ধি। ও পানি বুয়ে থেকে এখন আর ফোন দেখা যায়, তবে ইয়ার কি আর রাখি সামনে আরো বর্ষা আইয়ে তখন আবার আরে থোয়াবিনি, ঠিক না বেটি? যারা আজকে সুদূর আরব থেকে কলমাকে বহন করে আনলেন, যাদের রক্ত আমার আগের বক্তারা বলে গেছিলেন, শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ যখন এই দেশে কিন্তু আলেমের পরিচয় এসেছিলেন নাকি আউলিয়ার পরিচয়, ঠিক না বেটি? সহস্র ছিলেন 360 জন, যারা এই কলমার ধ্বনি এই দেশে আনতে গিয়ে ওনার বিরুদ্ধে লাগলেন গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ।